রাত অনেক হয়ে গেছে, সে আমার পাশে আসে। আসার পর সে আমার ফার্স্ট টাইম আমার শরীরে হাত দেয়। তা আমি আসলে মানে অনুভব করতে পারছি না, তো মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। মানে স্বপ্নের ভিতরে মানে যা হয়, আমি তো ঘুমিয়েছিলাম। তারপর মানে আমার শরীরে কেমন যেন একটা শিহরণ সেই লাগতেছিল, মানে ভালোই লাগতেছিল। তারপর হঠাৎ করে মানে আমি মানে ব্যথা পাচ্ছি। আমি কী হলো, আমার সাথে এটা কী হলো। তা এখন ঘুমটা ভেঙে যেয়ে দেখি সে আমার মানে সাথে আমার উপরে। আসসালামু আলাইকুম। আমি আমার জীবনের কিছু গল্প বলতে চাই। আমি একাই থাকতাম বাড়িতে। হঠাৎ করে মানে আমার জ্বর হয়। তখন আমার অনেক রং নাম্বার থেকে কল আসতো। তো হঠাৎ করে একটা ছেলের নাম্বার থেকে কল আসে। আমি রং নাম্বারে ফোনটা রিসিভ করি। রিসিভ করার পর সে আমাকে কথা বলে, হ্যালো বলে। আমিও হ্যালো বলি। বলি, ভাইয়া আমি তো অনেক অসুস্থ, জ্বর। তখন ছেলেটা আমাকে বলতেছে, আমি কি ওষুধ নিয়ে আসবো? আমি বলে, হ্যাঁ নিয়ে আসেন। মানে আমি তো খুব প্রচণ্ড জ্বরে ছিলাম। তারপর সে আসে, আমাকে ওষুধও খাওয়ায়। এরপর আমার জ্বরের তাপমাত্রা এত বেশি ছিল, সে আমার জন্য মানে জলপট্টি নিয়ে আসে। জলপট্টি আনার পর সে আমার ফার্স্ট টাইম সে আমার কপালে জলপট্টি দিয়ে দেয়। তারপর যখন নিচের দিকে যায়, তখন আমি বলি, না নিচে যেতে হবে না, আর লাগবে না। বলে, তুমি টেনশন করো না, আমি তোমার নিচে যাব না। কিন্তু মানে সে আমাকে দেয়। আমি আমি তাকে এত খারাপ জানি না, তাকে ভালোই মনে হয়েছিল, না ছেলেটা তো ভালো। তারপর আস্তে আস্তে আমার জ্বর ভালো হয়। তারপর তার হাতে ছিল একটা ল্যাপটপ। ল্যাপটপ দিয়ে মানে একটা ছবি তুললাম। মানে বেশ হাসাহাসি হয়েছিল সেদিন। জ্বর আস্তে আস্তে কমে যায়। তারপর সে চলে যায়। তার সাথে ফোনে কথা বলতাম মাঝে মাঝে। হঠাৎ করে সে আমাকে ডাকে, বাহিরে যাই, গল্প করি। ফ্রেন্ড হিসেবে জানতাম, ভালো একটা বেস্ট একটা ফ্রেন্ড। তো আমি তাকে হঠাৎ করে একটা কারণে ডেকেছিলাম যে আসো আমার বাসায় কথা বলবো। বাসা ফাঁকা। আমি ডাকার পর সে চলে আসে, আমার সাথে দুষ্টামি করে, গল্প করে, মানে অনেক সময় দেয় আমার সাথে, গল্প করছে। হঠাৎ করে গল্প করতে করতে মানে আমি ঘুমিয়ে যাই। তা আমার এত খেয়াল ছিল না যে আমি ওকে বের না করে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আমি মানে ব্যথা পাচ্ছি। আমি কী হলো, আমার সাথে এটা কী হলো। তা এখন ঘুমটা ভেঙে যেয়ে দেখি সে আমার মানে সাথে আমার উপরে। আমি তখন তো আমার সব কিছু শেষ হয়ে গেল। তখন আমার কিছুই করার ছিল না। তখন আমি কি করব, তা আমার ক্ষতি হয়ে গেল। সে সময় আমরা দুজনেই কাজ কমপ্লিট করে এই আমি কান্নাকাটি করতেছি, তুমি আমার কী করলে, আমি তো আর বাঁচতে পারবো না। আর দেখো আমি তোমাকে ফ্রেন্ডের মতো জানতাম, তোমাকে বিশ্বাস করে আমি তোমাকে রুমে ঢোকালাম, আর তুমি আমার এত বড় একটা সর্বনাশ করলা। কখনো আমি এটা ভাবিনি তুমি আমার এতটা ক্ষতি করবা। যাই হোক, তুমি যদি আমাকে বিয়ে না করো, জানি না আমি তোমাকে ভালোবাসতে পারবো কিনা, কিন্তু আমার ক্ষতি করেছে, তোমাকে আমার ভালোবাসতেই হবে, বাধ্য। ছেলেটা মুছ আমার কাছে মোটেও ভালো লাগতো না। আস্তে আস্তে তার মানে চেহারা দেখতে দেখতে আমার আস্তে আস্তে ভালো লাগে। তো আমার সাথে গল্প এরকম চলতেই থাকে, আমাদের প্রেম দীর্ঘদিন চলে। চলার পর হঠাৎ করে সে আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন গিফট করে। তো অ্যান্ড্রয়েড ফোন, তুমি কি অ্যান্ড্রয়েড ফোনটা চালাবা? আমি চালাই। চালার পর আমার না সেরকম মনের ভিতরে এমন কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কারণ আমার মনের ভিতরে শুধু ও ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ করে আমাকে বলতেছে ফোনটা লাগবে একটা কাজের জন্য অফিসে। তা আমি হাসতে হাসতে আমার বয়ফ্রেন্ডকে আমি আবার ফোনটা রিপ্লাই করে দিতে গেলাম। দিতে যাওয়ার পর আমাকে বলছে আজকে চোর ধরবো, মানে আমি কারোর সাথে কথা বলছি। তারপর আমি আবার তার কাছ থেকে সেই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে নেই। নেওয়ার পর বাসায় আসি। বাসায় আসার পর সে কি কাণ্ড, মানে ভাবি যে দেখি ও কি কথা বলল। তো আমি আবার এত কিছু ফোনে বুঝি না, তখন ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। কম্পিউটার দোকানে গিয়ে বলি, দেখেন তো ভাইয়া এখানে অটো রেকর্ডিং কোথায় থাকে। অটো রেকর্ডিংটা বের করে দিচ্ছে কম্পিউটার দোকান থেকে। সেখানে দেখি সারা রাত অন্য একটা মেয়ের সাথে মানে কিভাবে শারীরিক সম্পর্ক, কিভাবে একসাথে শারীরিক চাহিদা মেটানো, কিভাবে যা যা রেকর্ড ছিল 1 ঘন্টা, আজকে 1 ঘন্টা না হলেই নয়। তারপর আর কি করার, এগুলো দেখে আমি সারাটা রাত কান্না করেছি। এরকম করে ওকে আবারও সুযোগ দেওয়া হলো। তৃতীয় টাইম আমার আপন বোনের সাথে, আমার আপন বোন ওরই এরিয়ার ভিতরে গেল,
আর আমার আপন বোনকে এটা ওটা দিয়ে মানে, তো আমার আপন বোন আমাকে মারতে আসে, আমাকে শেষ করে ফেলবে, খুন করবে, মানে ওকে আমি মানে ওর ঘরে বউ হব বলে আমি অনেক তাড়াতাড়ি অনেক কিছু করে ফেলেছি। তো সেই জন্য আমার আপন বোন আমাকে মেরে ফেলতে চায়। তা আমি তখনও বুঝতে পারিনি, কিন্তু নিজের আপন বোন তো, অন্য কেউ তো পড়তো না। তো যাই হোক, এই কথাগুলো শুনে আমার এক বান্ধবী আমাকে বলে যে তো হয় তোমার আপন বোন তোমার নামে বদনাম করে, হয় তোমার আপন বোন সত্যি কথা বলছে, আর তা না হয় তুমি ভুল করছো। তা তোমার বোনকে তুমি ফলো করো। তা আমার বোনকে ফলো করার জন্য ও যে বাসায় থাকে সেই বাসার আমি একটা দোকানে নাম্বার মানে দিয়ে রাখি আমার, আর ছেলেটার ছবি দিয়ে রাখি যে দেখেন তো এই ছেলেটা যদি এইখানে এইগুলিতে ঢুকে আমাকে কিন্তু অবশ্যই বলবেন। তো যে কথা সেই কাজ। এটা দেখে আমি আমার কাছে আসে, আমার তখন পিরিয়ড ছিল। তা আমার সাথে মানে আসলে আমার কাছে আসলে ও মানে আমার সাথে একসাথে শারীরিক সম্পর্ক করা ছাড়া কখনোই থাকতো না। সে সময় আমাকে ছেড়ে চলে গেল। 10 মিনিট 15-20 মিনিট পরে আমার কল আসে আমার ফোন থেকে, সেই দর্জির দোকান থেকে, সে যে দোকানের নাম্বারটা দিয়ে এসেছিলাম সেই নাম্বার থেকে কল আসার পর আমি তো খুব তাড়াহুড়া করে চলে গেলাম আমার বোনের বাসায়। তারপর যে কাজ সে কাজই, আমার বোন তো চোরের মতো ছিল। আমার বোনকে আমি বুঝতে পেরেছি এমন একটা কিছু। তো আমি ঘরে ঢুকে আমি উপরের তাকটা ফলো করিনি, কিন্তু চোখের নিচে শুধু খুঁজেছি। ঠিক আমার বয়ফ্রেন্ডকে আমি ছাদের উপরে দাঁড়ালাম বাহির হয়ে গিয়ে, তারপর তো ঠিকই আমার বয়ফ্রেন্ডকে আমি ধরে ফেললাম। তো আমি তখন ধরেই বলছি কী ব্যাপার, তোমার শরীরে মাটি কেন, ময়লা কেন? ও লুকিয়েছিল, বলে না আমি এখান থেকে ইন্টারভিউ দিতে গেছিলাম। আমি ওকে অনেক মারছি। এত কিছুর পরও যখন তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে তার বোনের সাথে এইরকম একটা মানে অপরাধমূলক কাজ করে, তখন তো সেই সম্পর্কটা কখনোই সম্ভব না টিকানো। এটা কি আমাদের মানে সমাজে এটা অনেক কিছু চলতেছে, কিন্তু আমার জীবনে যে এমন একটা ঘটনা ঘটবে আমি কখনো কল্পনাও করিনি, ভাবতেও পারিনি। লাস্ট পর্যায়ে এখন আর কি, এখন বেশ কিছুদিন মামলা চলছিল, এরপর যা হবার তাই। আমার বোন তো তারপর লুকিয়ে লুকিয়ে দেখা করে। মামলা চলছিল, আমার কথা একটাই, আমার বোনের সাথে সম্পর্কটা বাদ দিয়ে দিতে হবে। তারপর লুকিয়ে লুকিয়ে, আর বাবা তো মানে আমার বোনটাকে বেশি ভালোবাসে। আমার মনে হয়, আমি স্বপ্নেও দেখি যে আমাকে বোধহয় ভালোবাসে না। এটাই আমার কষ্ট, জীবনে কষ্টটা রয়েই গেল। তাই এতগুলো কথা আপনাদের মাঝে শেয়ার করে আমার নিজের কাছে অনেক হালকা লাগছে, আমার ভালো লাগছে। যাই হোক, জানি না আমার জীবনে আর কি করণীয় আছে। তবে আপনারাই আমাকে যদি আমার কথা একটু যদি ভালো লেগে থাকে, আমাকে একটু লাইক কমেন্ট দিয়ে আমার এই বিষয়গুলো আমি কি করব আমার জীবনে আপনারা একটু শেয়ার করবেন। এতটুকুই আপনাদের কাছে যাওয়া, যা আপনাদেরও কি বলা উচিত, বা আমি কি করব আমার এই জীবনটা নিয়ে। আমার জীবনের এই সত্য কথা বলাতে আমি আজ আমার জীবনের সত্য কথা বলে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে।